আজকে আমি সহজ উপায়ে একদম খুব তাড়াতাড়ি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। একদম খুব সহজ উপায়ে রান্না করব। আপনি যদি তাড়াতাড়ি খেতে চান আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে খাবেন তাড়াতাড়ি। সিদ্ধ করে নিয়েছি আমি, আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে রান্না করে নেব। দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি 8 থেকে লবণ। প্রতিবারের মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি, 2.5 চামচ লবণ। লবণটা স্বাদ মতো পরিমাণ মতো দেবেন। খুব তাড়াতাড়ি যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে আলু দিয়ে ডিম দিয়ে তাড়াতাড়ি খেয়ে নেবেন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এখন দিয়ে দেবো আস্তে আস্তে মশলা। হলুদ গুঁড়ো 2 চামচ, মরিচের গুঁড়ো জাল আপনারা যে পরিমাণ খাবেন সেই পরিমাণে দিবেন। আমরা তো একটু বেশি খাই, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এখন হালকা পানি দিয়ে নিচ্ছি, পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানোর মধ্যে আমি পানিটাও শুকিয়ে গেলে তেলটা উপরে উঠে আসবে, তাহলে আমি দিয়ে দেবো আলুটা। এটা খুব সহজ রেসিপি, যদিও এটা তাড়াতাড়ি এইভাবে ভেঙে দিবেন। যে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি, এভাবে হাত দিয়ে ভেঙে দিবেন হালকা করে, তাহলে খুব সহজে তাড়াতাড়ি যদি মনে করেন আপনার রান্না সহজ হয়ে যাবে। আমি ডিমগুলো একসাথে দিয়ে দেবো। অনেকে ভাজে দেয়, আমার ভেজে দেওয়াটা খুব ভালো লাগে না। গোড়া ডিম ভাজলে কিছুটা চাবা চাবা লাগে আমার কাছে, যদিও যে যেটা যেভাবে পছন্দ করেন সেভাবে করে ভেজেও নিতে পারেন। এখন আমি দিয়ে দেবো। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, যদি দেখতে পাচ্ছেন তেলটা একদম সুন্দর উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো আলুটা আর ডিমটা একসাথে দিয়ে দিয়েছি, একদম একসাথে দিয়ে দিচ্ছি, নেড়ে দেবো। আগে থেকে আমি পানি ফুটিয়ে রেখেছি। আমার আগের থেকে যে ফুটানো পানি ফুটিয়ে রেখেছি, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। একদম তাড়াতাড়ি খেতে চাইলে শুধু আলুর দম বা আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে খুব সহজে রান্না করতে পারবেন, সহজ উপায়। এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে স্লাইস করে কাটা কাঁচামরিচ 5 পিস। এখন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি টাইম নেবে না।
আমি এখন 5 মিনিট পরে ফিরে আসছি। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা তুলে নেব। যেহেতু আমি গরম পানি দিয়েছি সেজন্য আমার আলুটা তাড়াতাড়ি হয়ে গেছে। যদিও আলুটা সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার ছিল না, সিদ্ধ করে, তাই এটা তাড়াতাড়ি হয়ে গেছে। আপনারাও এভাবে রান্না করে নেবেন, এটা বেশি টাইম লাগে না। হাইস্ট একদম 10 মিনিটের মধ্যে এই রান্নাটা করে নেবেন। খুব টেস্টি এবং খুব সুস্বাদু রান্নাটা। বাচ্চারাও খাইতে পারে এই রান্নাটা, বাচ্চাদেরও অনেক পছন্দ। আলু দিয়ে ডিম দিয়ে রান্না। ঠিক আছে, এখন আমার রান্নাটা কমপ্লিট। আল্লাহ হাফেজ।